কত আপেল। এবারে আপেল জুস যদি খাও এখানে পড়লে সব মিস করে দেবো, কেটে দেবো। গাঢ় লাগে। রাস্তা দিয়ে কি সুন্দর ঘোড়াগুলো ছুটে ছুটে যাচ্ছে, এক পাল ঘোড়া। গুড মর্নিং ফ্রম জম্মু। তো জম্মুতে যাওয়ার পথে গাড়িটা একটু দাঁড়িয়েছে রাস্তার ধারে, আর যেই গাড়ি থেকে নামলাম অমনি সেই ঠান্ডাটা অনুভব করলাম কাশ্মীরের। দারুণ না? একদম ফ্রেশ লাগছে, মানে সারা রাত জার্নি করেছি কিন্তু তারপরেও একদম ফ্রেশ লাগছে। যেই গাড়ি থেকে নামলাম পুরো রিফ্রেশ হয়ে গেলাম। এখানে গাড়িটা যেই দোকানটার সামনে দাঁড়িয়েছে সেই দোকানে একটা গাছ রয়েছে, দেখুন ফুলটা দেখুন একবার, কি সুন্দর। কি জানি কি নাম এই ফুলের, কিন্তু দেখতে খুব সুন্দর। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে জয় স্কাহান হোটেল। এই যে একদম রাস্তার উপরেই হোটেল। এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা, আর তার পাশেই হোটেল। এবং হোটেলটা বেশ ভালোই, খুব সুন্দর সাজানো গোছানো। সামনে আবার বাগান রয়েছে, বাগানে আবার বসার জায়গা রয়েছে। এখন দেখি ভিতরে রুমগুলো কীরকম। তো রুমগুলো এখন গাড়ি থেকে লাগেজ ফাগেজ নামানো হচ্ছে, ওগুলো সব রুমে নিয়ে যাব, তারপরে রুম ট্যুরটা করাবো আপনাদেরকে। আর এখন সত্যি কথা বলতে আমার শীত করছে একটু, কারণ এখানে ভালোই ঠান্ডা রয়েছে। আর অ্যাকচুয়ালি এত দূর থেকে তো এই জন্যই আসা, গরমের মধ্যে একটু ঠান্ডার অনুভূতি পেতে। কেমন ঠান্ডা? ঠান্ডাটা কেমন? হেভি, আমার তো ঠান্ডা দারুণ লাগে। তো রুম আমরা পেয়ে গেছি, এবার আপনাদের রুম টুরটা করাই। তো সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে আমাদের সব রুমগুলো পড়েছে। একটা হচ্ছে 202, একটা 203, একটা 206। 202 আর 203টা একই রকমই রুম, তো আমি 203টা দেখাচ্ছি। ঢুকে একটা বাথরুম, তাতে ওয়েস্টার্ন কামোড আছে, কোনো অসুবিধা নেই। গিজারও আছে, হ্যাঁ গিজারও আছে। আর তারপরে বেশ বড়ই রুম, স্পেশিয়াস। এখানে একটা ডাবল বেড, এখানে দুইদিকে নাইট ল্যাম্প রয়েছে, এখানে ফোন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে ড্রেসিংয়ের জন্য, আর এখানে টিভি রয়েছে। আর এখানে ওয়ার্ড্রপের জায়গায় এরকম একটা র্যাক রয়েছে, হ্যাঁ ওয়ার্ড্রপটা নেই এখানে। আর এদিকে রয়েছে ব্যালকনি, এই যে বেশ সুন্দর একটা ব্যালকনি, ছোট্ট। আর এখান থেকে এই যে সুন্দর ভিউটা দেখা যায়। নিচে এই যে পার্কিং, এখানে আমাদের গাড়িগুলো সব পার্ক করা রয়েছে, সব মানে আমাদের গাড়িটা ওইটা, আর বাকি আদার্স অন্যদের গাড়িগুলো সব পার্ক করা রয়েছে। আর এই রাস্তাটা এখান থেকে দেখুন কি সুন্দর উপরে উঠে গেছে, এদিকের ভিউটা দারুণ। আর সময় এখন ওই 7:30 8টার কাছে, তো সূর্যটা সবে সবে উঠেছে একটু আগে, একদম সকাল। আর এই দিক থেকেও একটা ভালো ভিউ দেখা যায়, এদিকের ভিউটা আরো ভালো। যেদিকে আমাদের কোনো উইন্ডো নেই, কোনো রুমও নেই, তার জন্য ওদিকের ভিউটা আমরা সেরকম এনজয় করতে পারবো না। আর বাপি মাদের যে রুমটা সেটা হচ্ছে 4 বেডের রুম, 206। এই যে এটা বিশাল বড় রুম, এখানে 3 জন শুয়ে পড়েছে, এখানে বাপি শুয়ে আছে। এখানে 2টো ব্যালকনি আছে, একটা এখানে আর আরেকটা এখানে। এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ নেই, এখানে এদিকে একটা ড্রেসিংয়ের সেটআপ আছে, আর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এখানে সোফা, সেন্টার টেবিলও আছে।
আর বাথরুমটা একই। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি ওই হোটেলেরই নিচে, এখানে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেই আমরা লাঞ্চ করছি। আর আজকে লাঞ্চে কি কি আছে দেখছি। তো লাঞ্চে রয়েছে ডাল, আলু ভাজা, বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল। হালকা খাওয়া দাওয়া, কারণ জার্নি করে এসে সবারই মোটামুটি শরীরটা একটু ভালো নেই, তো সেই জন্য এরকম হালকা খাওয়া দাওয়াই ভালো এখন। তো এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে খেতে সবাই গল্প সল্প করছি। স্ন্যাক্সে আছে চা, বিস্কিট আর পেঁয়াজি। তো আজকে আর কোনো সেরকম প্ল্যান নেই, আজকে সারাদিন হোটেলেই থাকবো, যেহেতু কালকে সারা রাত আমরা জার্নি করে এসেছি, তো সবাই মোটামুটি টায়ার্ড আছি। তো আজকে সারাদিন রেস্ট নেব, আগামীকাল আবার আমরা চলে যাব পেহেলগামের উদ্দেশ্যে। তো আজকের মতন ভিডিও এখানেই বন্ধ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা জম্মুতে আছি, তো জম্মু থেকে আজকে যাবো পেহেলগাঁও। তো মোটামুটি 200 কিলোমিটারের একটা জার্নি আছে। আর আমাদের গ্রুপের মানে আমাদের 14 জনের গ্রুপ, তার মধ্যে ম্যাক্সিমাম সবাই অসুস্থ। তো জানি না এখন কী হবে, দেখা যাক। মানে আই হোপ সব কিছু ভালো হবে, ভালোভাবে আমরা পৌঁছে যাব। রাস্তায় 2-1 জায়গায় ঘোরার আছে, ঘুরে তারপর আমরা পেহেলগাঁও চলে যাব। তো ওখানে 2 নাইট স্টে আছে, তো ওখানটায় থেকে মানে আজকে যে হোটেলটায় আমরা যাচ্ছি সেখানে থেকে আমরা আশেপাশে ঘুরবো। আর আমাদের হোটেলের সামনে থেকে এটা মর্নিং ভিউ, বেশ সুন্দর লাগছে, রাস্তা সামনেই। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই ট্রাভেলারটায় করে আমরা এসছি, এটাতে করেই আমরা ঘুরবো। সব লাগেজ টাগেজ তোলা হচ্ছে এখন। সানগ্লাস নিতে ভুলে গেছি বলে সে আবার ওপরে উঠেছে, উঠে ট্রলি খুলে সানগ্লাস বের করছে। বললাম লাগবে না, থাক, সে শুনলো না, উঠে পড়েছে। এখন আমরা একটু দাঁড়িয়েছি, এখন ঘড়িতে বাজে ওই 2টো। তো এখানটাতে এই একটা ধাবা রয়েছে, এখানটাতে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ করে তারপর আবার আমরা বেরোবো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হলো ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন, কিন্তু সবাই সেটা খাচ্ছে না, কেউ কেউ জার্নি করে একটু অসুস্থ হয়ে পড়েছে। তো লাবণী, বাপিমা ওরা সবাই দই আর ভাত খাচ্ছে। খাওয়ার শেষে এই যে বরফওয়ালা কোকাকোলা। আমরা এখন ঢুকতে চলেছি কাজিকুন্ড টানেলে। এখন আমরা আছি বানিহাটে, আর এই টানেলটা ক্রস করে আমরা পাহাড়ের ওপারে যখন যাব সেই জায়গাটা হচ্ছে কাজিকুন্ড।
তো আমরা এখন একটা আপেল গার্ডেনে থামলাম, এখন আপেল গার্ডেনের ভিতরে ঢুকবো। এখানে মানে দেখাশোনা সব ঠিক আছে, ফ্রি আছে, বাট যদি কোনো আপেল আমরা গাছ থেকে ছিঁড়ি অথবা খাই তাহলে তার জন্য আমাদের পে করতে হবে। তো এখন আপাতত দেখেই আসি, তারপরে যদি ভালো লাগে তখন কেনা যাবে। তো চলুন আপেল বাগানের ভিতরে দেখা হয়। আর এখানে এই পায়রাগুলো কাঁধে বসিয়ে ফটো তোলা হচ্ছে। বাচ্চারা একটু ভয় পাচ্ছে, আবার আদরও করছে। আর এই হচ্ছে আপেল বাগান। এখন আমরা আপেল বাগানের ভিতরে ঢুকে পড়েছি। এই দেখুন গাছে আপেল হয়ে রয়েছে, এগুলো এখন অতটা লাল হয়নি, তো এগুলো কিছুদিন পরে লাল হয়ে যাবে। अभी नहीं चाहिए, बाद में देखते, अभी नहीं चाहिए। এইটাতে দেখুন কত আপেল। আপেল জুস যদি খাও এখানে পড়লে এখানে আপেল বিক্রিও হচ্ছে, একদম হাতের নাগালে আপেল। ছোট ছোট সব গাছ, এই যে আপেল বাগানে আপেল পড়ি, আপেল পড়ি এত ভালো লাগছে, হাতের কাছে টপ টপ করে পেড়ে নিতে পারবো, কিন্তু পারা যাবে না, পানিশমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, পানিশমেন্ট বলতে কি, ফাইন হয়ে যাবে আর কি। পানিশমেন্ট মানে ফাইন হয়ে যাবে। আরে এদিকে আসো না, এদিক থেকে না। তো এখানে এই আপেলের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আপেলের আচার, জুস। हो गया 7-5 बार। और ये सभी एप्पल प्रोडक्ट है क्या? वो बोला पुनसगान भी हो याच्याची वारिया जोरात हो छेट আপেলের আচার। मला लागेल ও এখন একটু ভয় পাচ্ছে পায়রা দিয়ে ছবি তুলতে। কিছু হবে না, রাখো রাখো। হ্যাঁ, আরে কিছু হবে না, কিছু হবে না, সোজা তাকাও, কিছু হবে না, ও খুব ভালো পায়রা। জামার উপর বসে যায়, কোনো অসুবিধা নেই। এদিকে তাকাও। তো এখন আপেলের জুস ট্রাই করা হচ্ছে। ওমা দারুণ খেতে, ভালো, ওমা দারুণ খেতে গো। এই ফেনাটা মনে হচ্ছে পুরো একদম আপেল, মানে কাঁচা আপেল যেন কামড়ে খাচ্ছে। ভালো, দারুণ খেতে। কেমন ফেনাটা পুরো আপেলের মতো খেতে? দারুণ খেতে। তুমি খাবে তো? খাচ্ছি। টেস্ট করো। এই তো আমি আর বাপি বাকি আছি, পরের বারে যখন আসবে আমি আর বাপি খাবো। মা আর মাসিও খাচ্ছে। আচ্ছা, কেমন লাগছে? হেভি খেতে, শুধু ভয় খাচ্ছি না, ওই বমি যদি হয়। আপেল জুস না না, কিছু হবে না, কিছু হবে না। তাছাড়া আর কিছু না। আমার জুস আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লেগেছে। আচ্ছা, এনার্জিটা পাবে দেখবে। বাপি পাওনি এখন? না আমি আর নিচ্ছি, ও দুটো বলে দিচ্ছি। उसका टेस्ट वो अलग हो। हां তো একটা গ্লাস 50 টাকা। আপেল গাছের তলায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা আপেল জুস। এই উপরে যে মসজিদটা দেখছেন, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। এটা পাকিস্তানে বলা হয়েছিল। পেহেলগাঁওতে এন্টার করলাম, এই মুভিটাকে দেখুন সুন্দর। তো আমরা পেহেলগাঁওতে পৌঁছে গেছি, আর আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল হিমাল বলে যে হোটেলটা, এই হোটেলে আমরা স্টে করছি। তো এখন সময় 5টা 10। আজকে আর কোনো প্ল্যান নেই, আজকে সন্ধ্যাটা একটু আশেপাশে বাজারঘাট একটু ঘুরে দেখবো। আর এখানে একটা নদী আছে, যদি সম্ভব হয় নদীর পাশে গিয়ে একটু বসবো। আর বাকি সবাই টায়ার্ড হয়ে রয়েছে, তো তারা এখন রেস্ট নেবে। তো এখন গাড়ি থেকে লাগেজ ফাগেজ নামানো হচ্ছে, এবারে রুমে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন হলো। তো সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা স্পেস, আর এখানে পরপর এই 3টে রুম হচ্ছে আমাদের, এই 301, 302 আর 303। আর এই সোজা চলে গেলে এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাতে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে বেশ চা টা খাওয়া যাবে।
আর ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ দেখা যায়, সামনে রাস্তা, রাস্তার ওপারেই পাহাড়। দেখুন কি অসাধারণ একটা ভিউ। এবার রুমগুলো একটু দেখাই। এইটা হলো আমাদের রুম। রুমে ঢুকেই সুন্দর কার্পেট বিছানো রুম। এখানে একটা বেড রয়েছে কিং সাইজ। আর চারদিকের ডেকোরেশনটা এখানে দারুণ, মানে কাঠের সেই ডেকোরেশন, মানালিতে যেমন ছিল ঠিক সেরকমই। এখানে একটা বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড আছে, অসুবিধা নেই। আর এখানে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, আর সাইডে একটা কাঁচের জানলা। কিন্তু দুঃখের বিষয় এখান থেকে ভিউটা অতটা ভালো নয়, ওপারের হোটেলগুলোই দেখা যাচ্ছে, বাট ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এনাফ স্পেস রয়েছে। আর এখানে একটা ড্রেসিং মিরর রয়েছে, ব্যাস। তো এটাই রুম। এখানে টিভি রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর এখানে একটা বেড সাইড টেবিলও রয়েছে। এই যে লাবণী টায়ার্ড হয়ে গেছে অনেক জার্নি করে, তো এখন একটুখানি রেস্ট নিতে চায়। এটা হলো মা বাপির রুম, বড়। আনছি। এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে এই যে সোফা, চেয়ার, এখানে আলাদাই একটা ব্যালকনির মতো বানানো রুমের সাথে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ, আর এটা রুমের ভিতরেই ইনক্লুডেড। হোটেলে সব ব্যাগপত্র রেখে সব যারা অসুস্থ ছিল তাদেরকে একটুখানি রেস্ট নিতে বলে আমি আর কৌশিক বেরিয়ে পড়েছি বাজার ঘাটগুলো একটুখানি ঘুরে দেখার জন্য। তো এখানে একটা নদী আছে, সম্ভব হলে সেখানে একটু যাব, গিয়ে একটু দেখবো, বসবো, কিছুটা সময় কাটাবো, তারপর আবার হোটেলে ফিরে আসবো। আজকে আর কোনো সাইট সিন নেই, আজকে আর কিছু নেই, কালকে থেকে সাইট সিন শুরু হবে। তো আজকের দিনটা রেস্ট, সেই জন্য এখন একটু লোকালিটিটা দেখতে বেরিয়েছি। হঠাৎ আমি দেখলাম রাস্তার ধারে কাবাব বিক্রি হচ্ছে, তো এখন দেখি ওখানে কিসের কাবাব বিক্রি হচ্ছে আর কেমন কি দাম। যদি ঠিকঠাক সব থাকে তো একটু খাওয়াও যেতে পারে। चिकन ये कितने का है? ये पूरा वन पीस बोले तो कितना? ये 1 पीस 50 रुपीज पूरा स्टिक। ऐसा आप एक दे दीजिए। हाँ चिकन एक पिस 50 টাকা। তো এক পিস বলতে আর কি একটা স্টিক পুরোটা 50 টাকা। তো চিকেনের একটা স্টিক আমরা নিচ্ছি টেস্ট করার জন্য, জাস্ট যদি ভালো লাগে তো আবার নেওয়া যাবে। साथ में क्या क्या चीज़ डाल दिया? ये चटनी है सर, चटनी, रायता, वो रेड वाला वाइट। अच्छा ये होगा इसके साथ आपको रोटी। अच्छा ये पूरा मिला के 50? हाँ पूरा मिला के 50। তো এই দুই ধরনের রায়তা, কাবাব আর তার সাথে একটা রুটি, ওটাও ফ্রি আছে। পুরোটা মিলে 50 টাকা, খুবই ভালো, রিজনেবল প্রাইস। তো কাবাব পেয়ে গেছি হাতে, এবারে টেস্ট করে বলবো কেমন হলো। দারুণ।
সুন্দর কুক হয়েছে, সুন্দরভাবে গ্রিল হয়েছে জিনিসগুলো, আর তার সাথে এটাও তো আলাদাই লাগছে। খেয়ে যাক। তো যেটা খাচ্ছি সেটা হলো চিকেন টিক্কা, আর তার পাশেরই হচ্ছে চিকেন কাবাব। তো চিকেন টিক্কাটা এতই ভালো লেগেছে, তো আমি বললাম যে চিকেন কাবাবটাও একটা দিয়ে দিন, ওটাও টেস্ট করবো। তো এখন কাবাবটাও তৈরি হচ্ছে। টিক্কাটার থেকে আলাদা, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে, টেস্টটাও একটু ডিফারেন্ট, বাট ভালো ভালো সুন্দর কুক হয়েছে এটাও। তো টিকিয়া কাবাব দুটোই টেস্ট করলাম, দুটোই অসাধারণ ছিল। আর এখানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এগুলো আরও ভালো লাগে, খেতে দারুণ লাগছে। হ্যাঁ একদমই। আর খাওয়ার পরে আবার উনি জিজ্ঞাসা করলেন যে মজা আয়া স্যার, মানে আমরা ভালো খুশি হলাম কিনা, খেয়ে ভালো লাগলো কিনা সেটাও আবার জানতে চাইলেন। তো এই ব্যাপারটাও আমার খুব ভালো লাগলো যে উনি ফিডব্যাক চাইলেন। তো আমরা বললাম হ্যাঁ ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে অ্যাকচুয়ালি। তো আমরা এখন নদীর দিকে হেঁটে যাচ্ছি, প্রায় এখনও 1/2 কিলোমিটার যেতে হবে, তারপরে নদী। তো সন্ধ্যাও হয়ে আসছে, কিন্তু তাও ভাবলাম যে একটু দেখেই আসি, ঘুরেই আসি। সেইটা এখন কোনো কাজ নেই রুমে ফিরে, তো একটু নদীটা ঘুরে তারপরে রুমে ফিরবো। এই দেখুন রাস্তা দিয়ে কি সুন্দর ঘোড়াগুলো ছুটে ছুটে যাচ্ছে, একপাল ঘোড়া। এখানে রাস্তায় এরকম ঘোড়া ভর্তি, অনেক কটা দেখলাম আমরা এরকম ঘোড়ার গ্রুপটা সব আসছে। পুরো রাস্তার ধারে এরকম প্রত্যেকটা ল্যাম্পপোস্টেই এরকম তিরঙ্গা লাইট দেওয়া রয়েছে, যাতে বোঝানো যায় এটা ইন্ডিয়ার এলাকা। তো নদীর কাছে আমরা আসলাম অবশেষে, কিন্তু এতটাই অন্ধকার হয়ে গেছে যে এখন ক্যামেরাতে সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। নদীর উপরে একটা পুল আছে, সেই পুলটাতে বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে আছি। অন্ধকার হয়ে গেছে বলে নদীর ধারটাতে এখন আর নামলাম না, তো এখানেই কিছুক্ষণ থেকে তারপরে হোটেলের দিকে ফিরবো।